নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। হ্যাঁ, তার আগে কিছু কথা বলা খুবই প্রয়োজনীয়। সেটা হচ্ছে, আমি যে ধরনের যে টিপসগুলো দিই সেগুলো কিন্তু সব আমার মন গড়া এরকম অনেকেই ভাবতে পারে, কিন্তু বন্ধুরা মন গড়া কিছুই নয়। এর কোনোটা গীতার তত্ত্ব, কোনোটা কোনো পৌরাণিক কাহিনী বইয়ের থেকে নেওয়া, কোনোটা বাস্তুশাস্ত্র থেকে নেওয়া, এরকম তাদের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য আমি পড়ে যেটা জানতে পারি সেটাই কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমার ভালো লাগে, এর দ্বারা যদি কেউ উপকৃত হয়। হ্যাঁ বন্ধুরা, তো আমি তো অতি সাধারণ মানুষ, আমার কি ক্ষমতা, যেটা আমি জানি সেটাই শেয়ার করি। তো আজকের শেয়ার যেটা করব সেটা হচ্ছে, আমরা নিত্য পুজোতে বাড়িতে আমরা নিত্য পূজা করি। নিত্য পুজোর সময় বা সন্ধ্যা দেওয়ার সময় 3বার শাঁখ বাজাই কেন? এই 3বার শাঁখ বাজানোর মধ্য দিয়ে আমরা বিষ্ণু, ব্রহ্মা আর মহাদেব মহেশ্বরকে আমরা এই 3 বিধাতাকে আহ্বান করি। এই 3 বিধাতা আমাদের 3টে শাঁখের প্রমাণে এই 3 বিধাতার উদ্দেশ্যে আমরা শাঁখটা বাজাই। এই 3বারের অধিক যদি আমরা শাঁখ বাজাই তাহলে কিন্তু আমাদের কিছু অশুভ শক্তিকে আহ্বান করা হয়ে যাবে। যেমন অশুভ শক্তি বা অশুভ দেবতা বলতে যম, রাহু, কেতু এই ধরনের দেবতাদের বোঝায়। তো 3বারের অধিক শাঁখ বাজানো মানে আমরা এই অশুভ শক্তিকে আহ্বান করি। তাই বন্ধুরা, বাড়িতে নিত্য পুজো বা সন্ধ্যার সময় কোনো সময়ই 3বারের বেশি শাঁখ বাজাবেন না। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।